কাল থেকে যুবসাথী প্রকল্পের যে অ্যাপ্লিকেশন সেটা স্টার্ট হচ্ছে প্রত্যেকটা বিধানসভাতে। 294টা বিধানসভা, 294টার মধ্যে প্রত্যেকটাতে ক্যাম্প হবে এবং ক্যাম্পে সমস্ত যারা যুবক, যারা বেকার শিক্ষিত বেকার যুবক, যারা শিক্ষিত বেকার যুবক, যাদেরকে চাকরি দিতে আমাদের সরকার ব্যর্থ বা আমাদের চাকরি দিচ্ছে না এবং উল্টে দুর্নীতির কারণে চাকরি সব বাতিল হয়ে যাচ্ছে, তাদের জন্য একটা ভাতা সিস্টেম চালু করেছে আমাদের সরকার। উন্নয়ন মামাটি মানুষের সরকার যাকে বলা হয়, সেটার নাম হলো যুবসাথী। এটা যুবশ্রীর মতোই ওই রকম বলে যে 2 বছর চলবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। বা এই 2 বছর কেন, 2026-এ আদৌ ইলেকশন যদি মানে সরকার বদল হয়ে যায় তাহলেও আর দেবে না। যাই হোক, এটা গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে যুবসাথীর একটা সহজ কথা বলে রাখি। এই যে যুবসাথী নিয়ে প্রথমে দেবাংশু ভট্টাচার্য, মানে আইটি সেলের ইনচার্জ বা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য একটি মানে ফেসবুক পোস্ট, সেখানে ফেসবুক ভিডিওতে তিনি কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দিচ্ছে, তাই আমি আলাদা করে বলছি না। কিন্তু আমি দেবাংশু ভট্টাচার্যের কথা কেন তুললাম, কারণ দেবাংশু ভট্টাচার্যই হবেন একদম প্রথম যুবসাথীর প্রথম ক্যান্ডিডেট, প্রথম অ্যাপ্লিকেন্ট হবে দেবাংশু ভট্টাচার্য। কারণ দেবাংশু ভট্টাচার্যের মতো এত গুণী প্রতিভাবান ব্যক্তি, তিনি এখনো পর্যন্ত তার দিদি তাকে চাকরি দিতে পারলো না। এমন অবস্থা, তার দিদি নাকি এত উন্নয়ন করেছে রাজ্যে, কিন্তু তার বাবা নরেন্দ্র মোদীর জায়গায় গিয়ে কাজ করে। নরেন্দ্র মোদীর জায়গায় গিয়ে তার বাবা কাজ করে, এদিকে দিদি এত উন্নয়ন করেছে। দিদি এত উন্নয়ন করেছে যে সারাদিন দেবাংশু বাবুকে শুধু খেলা হবে খেলা হবে খেলা হবে বলে সারাক্ষণ চলতে হয়। কিন্তু সে একটাও চাকরি সে কিন্তু আজ পর্যন্ত তৃণমূল করার কারণে পায়নি। কিন্তু বাম জমানায় দেখুন, বাম জমানায় কিন্তু প্রত্যেকটা হোল টাইমারদের ঘরে ঘরেও একটা করে সরকারি চাকরি ছিল। এটা কতটা ঠিক কতটা বেঠিক বা কতটা উচিত অনুচিত এই বিষয়ে যাচ্ছে না, কিন্তু সিপিএম কিন্তু নিজেদের লোকেদের চাকরি দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের লোকেদেরকে কাছেও লাখ লাখ টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে। এটাই বাম আর তৃণমূলের তফাৎ। আমি এটাই বলবো যে যুব সাথীর ও দেবাংশুবাবু, প্রথম অ্যাপ্লিকেন্টটা আপনিই হবেন, প্রথম ক্যান্ডিডেট আপনিই হবেন যিনি যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করবেন। এবং আপনার মতো যারা শিক্ষিত বেকার, যারা পড়াশোনা করেছেন কিন্তু সারাক্ষণ দিদি 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 করেন, আপনিও আপনি নিশ্চয়ই ওখানে লাইনে দাঁড়িয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। তাহলে আপনার মানে অন্তত ঘর সংসারগুলো তো চালাতে হবে, আপনার তো সেই দিকে ধ্যান নেই। ওই হলে তাহলে 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, তাতে আপনার পরিবার বা আপনার বাবার হয়তো কিছুটা হলেও সাহায্য হতে পারে। আজকে এইটুকুই বলার ছিল। সবাইকে অনেক অনেক নমস্কার, ধন্যবাদ।